মহারাজজি এতদিন ধরে আমাদের ব্রেন ওয়াশ করে আসছেন, আমাদেরকে ভুল কথা বোঝাচ্ছেন, আমাদের ইমোশন নিয়ে রীতিমতো খেলছেন। এই সিদ্ধান্তে কেন পৌঁছেছি জানেন? আজ সকালবেলা আমার নিউজ ফিডে একটি অপদার্থের ভিডিও আসে। অপদার্থ থেকে আরো অনেক খারাপ কথা বলা উচিত ছিল, আমি বললাম না, সরি। আগে ভিডিওটা। রাধা বলে কোনো মেয়ে ছেলে পৃথিবীতে ছিল না। ভগবত গীতা কোন জায়গায় আপনি রাধাকে দেখাতে পারবেন না। ব্যাস এটুকুই, এর বাকি বক্তব্য আর শোনার দরকার নেই। কারণ কোনো শিক্ষিত মানুষ কোনো মেয়েকে মেয়ে ছেলে বলে সম্বোধন করে না, করতে নেই। আমার তো তাদের সঙ্গে দেখা করতে ইচ্ছে করে যারা এই লোকটাকে ভাড়া করে নিয়ে গিয়ে একটি মঞ্চে দাঁড় করিয়ে মুখের সামনে মাইক্রোফোন দিয়ে দেন, আর ইনি অনর্গল এরকম ভুলভাল কথা বলে যান এবং সেই কথাগুলো কিছু লোক কন্টিনিউয়াসলি কনজিউম করছেন। ইনি বলছেন রাধা বলে কোনো বস্তুই ছিল না, রাধা নাকি কখনো জন্মায়নি, রাধা নাকি কারোর ঔরসে জন্মায়নি, রাধা বলে নাকি কোনো মেয়ে ছেলেই ছিল না। মানে সিরিয়াসলি, রাধারানীর মতন একটি মাইথোলজিক্যাল ক্যারেক্টারকে মেয়ে ছেলে বলে সম্বোধন করার স্পর্ধা ইনি পান কোত্থেকে? এনার বক্তব্য যারা মানেন তাদের কাছে মহারাজজি মানে প্রেমানন্দ মহারাজজি তার মানে একজন সম্পূর্ণ মূর্তিমান ভুল মানুষ। মহারাজজির থেকে রাধারানীর কথা শুনবার জন্য ক্রিকেটার থেকে বড় বড় সেলিব্রিটিরা ওয়েট করে থাকেন। তাহলে তারাও নিশ্চয়ই বোকা, তা নইলে কেউ নন এক্সিস্টিং একটা ক্যারেক্টারের কথা শুনবার জন্য নিজেদের সময় নষ্ট করবেন কেন? এই লোকটার হয়ে আবার কিছু লোক আমার কমেন্ট সেকশনে এসে বড় বড় রচনা লিখবেন। তার মানে ওনাদের বক্তব্য অনুযায়ী ধরে নিতে হবে যে আমাদের প্রেমানন্দ মহারাজজি একটা ভণ্ড লোক, তাই তো? এই লোকটাকে তো আরো অনেক কিছু বলা যায়। আপনারা যারা বলতে চান মন খুলে কমেন্ট সেকশনে লিখে যান, কমেন্ট সেকশন তো খোলা রইলই। রাধে রাধে।